আসসালামু আলাইকুম অল, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেহরির পরপর আমি নামাজ শেষ করে প্রায় ৫টা ৩০ এর সময় পড়তে বসে গিয়েছিলাম। তো সকাল, সকাল ম্যাথ করাটা আমার কাছে সবথেকে ভালো একটা প্র্যাকটিস মনে হয়। আমি সবসময় সকালে ম্যাথ করি। তো আমার যেহেতু ম্যাথটা আমি মুত্তাসিম পাহলভী স্যারের ক্লাস করি। তো ওনার ক্লাসটা আমি ফার্স্টে করে নিচ্ছিলাম বিন্যাস সমাবেশের। আর ওনার ক্লাসটা ফলো করার পর ওনার ক্লাস শেষ হওয়ার পরে আমি বাদবাকি কাজগুলো করে ওনার যে অধ্যায়ের ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো শেষ করে নিয়েছিলাম। আর এরপর সারাদিন অনেক কাজ করা হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, কিন্তু কোনো কিছুর আসলে ভিডিও করা হয়নি। তো একবারে চলে আসলাম ইফতারের টাইমে। তো এটা ইফতার কাম ডিনার বলতে পারেন। কারণ আমরা আর আলাদা করে ডিনার করা হয় না। ইফতারটাই আমাদের ডিনার। তো এটা ছিল আমাদের ইফতারের আইটেমে। এরপরে নামাজ পড়ার পরে আমি আমাদের ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছিলাম। এখানে আমার কিছু জিনিস বাদ দেওয়ার ছিল, রাখার ছিল, এগুলো করার পরে এরপর আমি একটু পড়তে বসে গিয়েছিলাম। এখানে আমার লিটারেচারের চ্যাপ্টারটা বাকি ছিল। তো লিটারেচারের জন্য আমি বইয়ের থেকে এই শিটটা বেশি পড়ি। আমার কাছে মনে হয় যে লিটারেচারটা যেহেতু শুধুমাত্র বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, তো লিটারেচারের জন্য আমি আলাদা করে কোনো বই না পড়ে এই শিটটা পড়ি। এই শিটটা পড়লে আমার মোটামুটি কভার হয়ে যায়। আপনারা যদি ডিটেইলস জানতে চান তাহলে আমি এই শিটটার বিষয়ে আরও কথা বলবো। তো আমার এখানে এলিজাবেথিয়ান পিরিয়ডটা ছিল, ওইটা আমি মোটামুটি এখান থেকে কমপ্লিট করেছি। আর আমার কাছে ওরাকলের একটা শিট আছে, তো ওদের ওই হ্যান্ড নোট থেকেও আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে আমাদের নিম্বুসোনা ঘুমাচ্ছে, তো ওর একটু ক্লিপ নিয়েছিলাম। আমি সারাদিন আসলে ভিডিও করার টাইম পাইনি, তো এই জন্য আর কি আমার ভিডিওগুলা আসতেও লেট হয়ে যাচ্ছে। আমি টাইমলি আপনাদেরকে ভিডিওগুলা ডেলিভার দিতে পারছি না। তবে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করতে। আর আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো যেটা বলছিলাম পড়াশোনার বিষয়ে, তো আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা পড়াশোনার ভিতরে, সেটা আমি কী টু ডু লিস্টে সিলেক্ট করেছিলাম আর সেগুলোর ভিতরে আমি কী শেষ করতে পেরেছি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে লাইভ এমসিকিউতে আমি ৭৫ দিনে যে সিলেবাসটা শেষ করতে হয় সেটার একটা প্যাকেজ কিনেছি। তো ওইটার প্যাকেজ অনুযায়ী আমার যেই চ্যাপ্টারগুলো ছিল, তো সেগুলো আমি চেষ্টা করেছি পড়ার। অ্যাকচুয়ালি ওইখানে ২ দিন ৩ দিন ম্যাক্সিমামে ৩ দিন পর পরীক্ষা থাকে। তো ৩ দিন পর যেহেতু পরীক্ষা থাকে সেই জন্য আমি চেষ্টা করি এই পড়াগুলো আগে ভাগে কমপ্লিট করে নিতে। যেহেতু মাত্র 75 ডেজ, এখানে কিন্তু অনেক বেশি পড়া থাকে। পাশাপাশি আমার নিজস্ব রুটিন অনুযায়ী পড়া থাকে, তো এগুলোও কমপ্লিট করতে হয়। এখানে আমার সবথেকে ভালো লাগার পার্ট এই টিকগুলো দেওয়া, যে আমি কী আজকে কমপ্লিট করতে পেরেছি। তো এটার জন্যই আমি সারাদিন মেইনলি ওয়েট করি। আমি সায়েন্স কমপ্লিট করেছিলাম, ম্যাথ কমপ্লিট করেছি, ইংলিশ কমপ্লিট করেছি। তো আমার বাকি আছে কম্পিউটার আর বাংলা, এই 2টা আজকের মতো আমি পড়তে পারিনি। আর এখানে লাইভ এমসিকিউতে সেন্টেন্সটা আমার শেষ হয়েছে। এখানে ট্রান্সফরমেশন, ওয়ার্ডস, কম্পোজিশন আর জিকের কৃষি সম্পদটা বাকি আছে। তো আমি চেষ্টা করব কালকের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করতে। সবাই ভালো থাকবেন। আর আপনাদের সময় কিভাবে কাটছে পড়াশোনা নিয়ে সে সম্পর্কে জানাতে কিন্তু কমেন্ট সেকশনে একদম ভুলবেন না। আপনাদের ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।